দর্শক, আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমধর্মী ভিডিও। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে এক্সেপশনাল চিত্রগুলো তুলে ধরার জন্য, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভাই এটা দিয়ে এখন কি তৈরি হবে ভাই? ভাই ছোট পারের তলা চাইয়ের পার তৈরি হবে। জি, মাছ ধরার জন্য বাঁশের জাকা বা চাই বাংলাদেশ সহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশে একটি পুরনো ও ঐতিহ্যবাহী মাছ ধরার পদ্ধতি। এটি গ্রামীণ অঞ্চলে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে এবং এখনো অনেক স্থানে এই পদ্ধতিটি প্রচলিত রয়েছে। এগুলা মানে বানাচ্ছেন, এগুলো কি ওই যে চাই তৈরিতে যে বাঁশের শলাগুলো ব্যবহার করা হয় ওগুলো না? ভাই কত বছর যাবত এই কাজ করেন, চাই বানানোর কাজ? কাজ করি আমি প্রায় 10 বছরের উপরে। 10 বছরের উপর না? এই বাঁশ একটি সহজলভ্য এবং শক্তিশালী প্রাকৃতিক উপকরণ যা বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়। বাংলাদেশে মাছ শিকার করার জন্য বাঁশের জাকা তৈরি করা সহজ, সস্তা এবং পরিবেশ বান্ধব, যা গ্রামাঞ্চলে মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে বিবেচিত হয়েছে। ভাই আপনি কি তৈরি করতেছেন? এটা বাঁশ দিয়ে চাক তৈরি করতেছি। চাক? এটা কি এই চাই ব্যবহার করা হবে? চাইতে ব্যবহার করা হবে। আচ্ছা, এইটা কোন অংশে ব্যবহার করা হয় চাই? এটা চাক মুয়ের চাক কাটি, সামনের যে চাকটা, সামনের যে চাক ওখানেই? ও, এই চায়ের ভিতরে ঢুকে দেবেন না বাইরে থাকবে? না, ভিতরে ঢুকে দেবো। ভিতরে। আপনারা কি এক একটা কাজ এক একজনে করেন? জি, এটা টাকা লাগবে না। ও, একা সব কাজ করা যায় না? যায়, কিন্তু সময় লাগে অনেক। ও, আর আলাদা করে এক একজনে নিলে কাজটা আগাই যায়। হ্যাঁ। তো আপনি প্রতিদিন কয়টা চাক এভাবে তৈরি করেন? প্রতিদিন এরকম ধরেন তৈরি করতে গেলে ধরেন 500 চাক তৈরি করা যায়। 500 চাক আপনি একা তৈরি করতে পারেন? 500? এটার কারণ কি? কারণ হচ্ছে যে এই হলাটা আগে বানায়, হ্যাঁ, তারপর শুকাতে। মানে এই যে বেতিগুলো, হ্যাঁ, এই যে শলাগুলো, শলাগুলো আগে তৈরি করতে হয়। হ্যাঁ, এটা তৈরি করে সম্পূর্ণ বাঁশ দিয়ে না কি দিয়ে তৈরি করে? এটা সব বাড়ি দিয়ে। সব বাঁশ দিয়ে? আচ্ছা, এরপরে রোদে শুকাইতে হয় বললেন? হ্যাঁ, রোদে শুকাইতে হয়। এরপরে কি কি কাজ? তেল সেঁকতে হয়। সেঁকতে হয় মানে কিভাবে? এটা এটা ওটা মানে আগুন দিয়ে? হ্যাঁ। আচ্ছা, এরপর এরপর জোরতে হয়, জোর দিয়ে আবার একজনের